চর ও অগ্নিতত্ত্বের রাশি হল মেষ রাশি। চর কথাটির অর্থ হল গতিশীল ও ক্রিয়াশীল, আর অগ্নি নির্দেশ করে পড়ার প্রতি তার আগ্রহকে বাড়িয়ে দিয়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করা। মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে শক্তি তুলনামূলকভাবে অন্য রাশির থেকে একটু বেশি। এই রাশির যেহেতু চর ও অগ্নি তত্ত্বের, এরা সব কিছুতেই এগিয়ে চলার মানসিকতা এদের মধ্যে বেশি থাকে। পড়ার প্রতি আগ্রহ এবং পরীক্ষায় সবচেয়ে ভালো ফল করার ইচ্ছা এদের মধ্যে প্রবলভাবে থাকে। চর রাশির আবার মন্দের দিক হল হঠকারিতা, চাঞ্চল্য, পড়ার একাগ্রতার অভাব। এটা হচ্ছে এর মন্দের দিক। আর ভালো দিকটা তো আপনি জেনে নিলেন। তা আপনার সন্তানের জন্মছকে মঙ্গলের অবস্থান যদি শুভভাবে থাকে, তাহলে সে পড়াশোনায় মনোযোগী হবে এবং পরীক্ষায় দুর্দর্শ রেজাল্ট করবে। তো এইখানে একটা বলে রাখি, পঞ্চমপতি যেহেতু রবি সিংহ রাশি, তো রবিকেও শুভ জায়গায় থাকতে হবে জন্মছকে। কিন্তু মেষ রাশিতে দেখবেন রবি উচ্চস্থ হয়। তা রবি আবার রবির সাথে বুধ যদি যুক্ত হয় মেষ রাশিতে, তাহলে বুধাত্মী যোগ হয়, তার প্রচণ্ড সে মেধাবী হবে। তো এই যে গ্রহযোগগুলো এক একটা রাশিতে অবস্থান করলে অন্যান্য গ্রহযোগে সে আরো বল বৃদ্ধি করতে থাকে এবং তার শুভ ফল দিতে থাকে। এই মেষ রাশিতে শনি আবার যদি অবস্থান করে, তাহলে দেখবেন সেখানে শনি নিচস্থ হয় মেষ রাশিতে। মেষ রাশির সপ্তম ভাবে আবার শনি উচ্চস্থ হয় তুলা রাশিতে। তো যখন শনি আপনার সন্তানের জন্ম রাশিতে, মেষ রাশিতে শনি যখন গোচরে অবস্থান করবে, শনি এক রাশিতে 2.5 বছর থাকে, তখন দেখবেন আপনার সন্তানের পড়াশোনায় বিঘ্ন ঘটছে, সে আর পড়তে বসছে না বা পড়ার প্রতি তার আগ্রহ নেই। এইগুলো আপনার লক্ষ্য রাখতে হবে এবং ভালো জ্যোতিষীর পরামর্শ নিতে হবে। তার দশা অন্তর্দশা, তার গোচরে গ্রহ কি পজিশনে বর্তমান আছে এবং কতদিন ভালো থাকবে, তারপর আবার কতদিন পর খারাপ হবে, এইসব যদি আপনি জানতে পারেন, তাহলে আপনার ছেলের পড়ার ভবিষ্যৎ ভালো হবে, তার ক্যারিয়ারও উন্নত হবে। এইগুলো কিন্তু মেন প্রয়োজন। তো আপনার যদি সন্তানের এরকম কোনো সমস্যা দেখা যায়, তাহলে কিন্তু আপনি একজন ভালো জ্যোতিষীর পরামর্শ নিতে পারেন।